আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। আগামী বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য থাকছে না নতুন কোনো সুখবর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সব প্রস্তাবই নাকচ হয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অপর একটি সূত্র বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে ভাতা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী নজরে নেবেন। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করেছিলেন। এবার 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার পাশাপাশি অন্য ভাতা ও সম্মানী প্রায় দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের চেয়ে নতুন অর্থ বছরে বাজেটে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে 2,805 কোটি 5 লাখ টাকা। প্রস্তাবিত হারে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতা বাড়লে সব মিলিয়ে আগামী অর্থ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দাঁড়াবে 8,566 কোটি 43 লাখ টাকা। আগামী 5 জুন সংসদে বাজেট উত্থাপনের কথা রয়েছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, আমাদের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে, অর্থ মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে সেটা বিভিন্ন দিক পর্যালোচনা করছে। বাজেটে বরাদ্দ পাওয়া গেলে তবেই প্রস্তাবগুলো কার্যকর হবে। এতে বীরশ্রেষ্ঠদের ভাতা 30,000 থেকে বাড়িয়ে 70,000 টাকা, মুক্তিযোদ্ধাদের উৎসব ভাতা 10,000 থেকে বাড়িয়ে 15,000 টাকা, বিজয় দিবস ভাতা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা। এছাড়া জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমবারের মতো স্বাধীনতা দিবস ভাতা 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা, নববর্ষ ভাতা 2,000 থেকে বাড়িয়ে 5,000 টাকা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীরুত্তম 25,000 টাকা থেকে 40,000 টাকা, বীর বিক্রম 20,000 থেকে বাড়িয়ে 35,000 টাকা, বীর প্রতীক 20,000 থেকে বাড়িয়ে 30,000 টাকা এবং যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধার সম্মানী সর্বোচ্চ 45,000 থেকে 50,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। দর্শক, এই সাথে শেষ হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব সংক্রান্ত বিশেষ খবর। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।